আল্লাহ তাআলা যেন ডেকে ডেকে আমাদেরকে বলে, বান্দা মাটির উপরে যে ঘর তুমি সাজাইতেছ, খাট দিয়া, পালং দিয়া, সোফা দিয়া, বিল্ডিং দিয়া, দরজা জানালা সিটকারি সব দিয়া সেই ঘর সাজাইলা, তুমি কি জানো না বান্দা মাটির ওই পিঠে তোমার আরেকটা ঘর আছে? কথা বলেন না বাপ? সে ঘরের নাম কি? তো মাটির উপরের এই ঘর যদি তুমি এত যত্নে সাজাইলা, মাটির ওই পিঠের ঘর তুমি খালি রেখে দিলা। এ ঘর যদি সোফা দিয়া সাজে, আল্লাহর কসম ওই ঘর সেজদা দিয়া সাজে। এ ঘর যদি খাট দিয়া সাজে, ওই ঘর জিকির দিয়া সাজে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এখন বললেন কবরের ডেকোরেশন, কবরে জান্নাতের ডেকোরেশন, এগুলো এগুলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা জান্নাতের কি? কবরে হালাল খাওয়া, হারাম বেঁচে থাকা, কবরের ডেকোরেশন। দান সাদকা করা, কবরের ডেকোরেশন। আল্লাহ তাআলা বলেন, এই ঘর তো তুমি সাজাইলা, সে ঘর কেন খালি রাখো? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, জমিনের এই উপরের পিঠ তো তুমি খুব বুঝলা বান্দা, কিন্তু সেই পিঠ আখিরাত আর কবর থেকে কেন এত গাফিল হয়ে গেল? আমি সাধারণ মানুষ, হুজুর আমরা মূর্খ মানুষ, হুজুর আমরা সিধা সাদা মানুষ, আমরা কি এর এত তান বুঝিনি? না, আপনি বুঝেন না, না বুঝলে আপনি বুঝতেন চেষ্টা করেন না। কা কথা বলে আপনি বোঝেন না, তাই বুঝছি, কিন্তু আপনি বোঝেন না, এই ফাঁকনা আলাপ করে বইয়ে থাকলে হইব কেন? কথা বলেন না কেন? আপনি দুনিয়া কি বুঝেন না? আপনি তো ক চিনেন না, ব চিনেন না, সরু সরেও চিনেন না, সব তারপরও আপনি টাইলস চিনেন না। কথা বলেন, একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে, সাধারণ মানুষ যে মূর্খ এবার তো এটারে মাটি বলে, ঠিক না? কিটা বলে? তো তারপরে বলে বোঝে না।